তো হে গাইস, এই যে ডক্সে কিন্তু নতুন একটা আপডেট আসছে, তো ক্লেম আপডেট। তো কিভাবে আপনারা ক্লেম করবেন সিম্পলি বলে দেই। তো এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এক্সচেঞ্জার এটাই সিলেক্ট করবেন। এই যে এক্সচেঞ্জার এটাই সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করার পরে এই যে ওকে এক্স কিন্তু সিলেক্ট করবেন না, কারণ ওকে এক্স কিন্তু এই যে বাংলাদেশে কিন্তু ব্যান। ওকে এক্স কিন্তু বাংলাদেশে ব্যান। আপনি কী করবেন, এই যে বাইবিটটা সিলেক্ট করবেন। তো বাইবিটটা সিলেক্ট করার পরে এই সেন্ড সেন্ড এখানে ক্লিক করার পরে ইয়েস আই হ্যাভ এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে তো এখানে দুইটাভাবে করা যাবে। তো আপনার বাইবিট ইউআইডি অথবা ডক্স ডিপোজিট অ্যাড্রেস। তো কি করবেন, এই যে বাইবিট ইউআইডি এখানে এখানে দিবেন হলো আপনার বাইবিটের ইউআইডি দিবেন। এই যে এখানে ডক্সের ডিপোজিট অ্যাড্রেস আপনার বাইবিট থেকে দিবেন, আর এখানে অবশ্যই কি মেমোটা দিতে হবে। তো কি করবেন, এই যে প্রথমে বাইবিটে যাবেন। আমার বাইবিট হয়ে গেল বাইবিট। এই যে প্রথমে বাইবিটে যাবেন। তারপরে এই যে এই আইকনে যাবেন, এই যে মেন আইকনে যাবেন। তো মেন আইকনে গেলেই কিন্তু এই যে ইউআইডিটা কিন্তু পেয়ে যাবেন। এই যে ইউআইডি এখানে একটা ক্লিক করলেই আপনার ইউআইডিটা কিন্তু কপি হয়ে যাবে। তারপরে এই যে অ্যাসেস্ট অপশানে আসবেন। অ্যাসেস্ট অপশানে আসার পরে ডিপোজিট, এই যে ডিপোজিটে ক্লিক করার পরে এই যে ডিপোজিট ইন ক্রিপ্টো, এই যে সবার লাস্টেরটা এখানে ক্লিক করার পরে এই যেখানে লিখবেন, সার্চ দিবেন ডক্স। তো তো এই যে ডক্স সার্চ করার পরে এখানে ক্লিক করবেন ডক্স ডিপোজিট, এই যে টন, তারপর টন ক্লিক করার পরে এই যে এই যে এই যে এটা কিন্তু অ্যাড্রেস। এই যে এটা অ্যাড্রেস, এই যে এখানে ক্লিক করলে কপি হবে, আর এটা হলো মেমো। এই যে মেমোটা কপি করবেন। তো এই যে আমি কপি করলাম। তো গাইস, এই যে বাইবিটের যেটা ইউআইডিটা কপি করে আনছিলাম, এই যে পেস্ট করে দিলাম। তারপরে এই যে অ্যাড্রেস এইটা পেস্ট করে দিলাম, আর মেমো এটা পেস্ট করে দিলাম। তো আরেকবার শেয়ার হওয়ার জন্য একটু দেখি। এই যে গাইস, এটা কিন্তু হয়ে গেল। তো তারপরে আরেকবার দেখে নেই। হ্যাঁ, তারপরে এই যে সেন্ডে ক্লিক করে দিব। এই সেন্ড করে দিব। তারপরে এই যে লাস্টেরটা কনফার্ম, এই যে ডিপোজিট ওয়াজ ইন প্রোগ্রেস, নাও বি রেডি ফর দ্য লিস্টিং ডেট। উফ,